আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংকে আপনি যদি ডিপিএস করেন, সেই ডিপিএসের 500 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 50,000 টাকা থেকে শুরু। তো এই অ্যাকাউন্টটি করতে আপনার কী কী কাগজপত্র বা আপনি কত টাকা লাভ পাবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই পুরো ভিডিওটি জুড়ে আশা করি সাথেই থাকবেন, আমরা সব কিছু বোঝানোর চেষ্টা করব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে বিষয়টি এখানে দেখাচ্ছি যে ডিপোজিট প্রোডাক্টসের যে নাম, আপনি যদি সাধারণত আইএফআইসি যে কোনো ব্যাংকে যান সেই শাখাতে গিয়ে অবশ্যই বলতে হবে যে আইএফআইসি আমার ভবিষ্যৎ অ্যাকাউন্টটি আপনি করতে চাচ্ছেন। এখানে তাদের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 10%, তারা মুনাফা রেটটি আপনাদেরকে দিয়েছে। আর অ্যামাউন্ট পেয়েবল আফটার ম্যাচুরিটি বিফোর ট্যাক্স, তো এখানে 10% তারা আমার ভবিষ্যতে আপনাদেরকে প্রফিট দিচ্ছে। তো যাই হোক, এবার আপনাদের যে কাঙ্ক্ষিত ফলাফল বা যে বিষয়টি সেটা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে তারা এখানে 500 টাকা থেকে শুরু করছে ডিপিএসের স্কিমটি, আর সর্বোচ্চ হচ্ছে 50,000 টাকা পর্যন্ত আপনি চাইলে প্রত্যেক মাসে ডিপিএসটি করতে পারেন। তো আমরা যদি এখানে দেখতে পাই যে তারা সর্বনিম্ন হচ্ছে 1 বছর পর্যন্ত আপনি করতে পারবেন, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আপনি ডিপিএসটি চালাতে পারবেন। এবং তাদের যে স্কিমটি, সেকেন্ড ধাপের স্কিমটি দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত আপনি করতে পারবেন। তো যেহেতু এখানে 1 বছর থেকে 5 বছর পর্যন্ত আমরা দেখাচ্ছি, সেক্ষেত্রে এখানে যদি আপনি 500 টাকা থেকে শুরু করেন, 500 টাকা থেকে যদি আপনি 500 টাকা করে প্রত্যেক মাসে 1 বছর পর্যন্ত জমা রাখেন, সেক্ষেত্রে আপনি 6,325 টাকা কিন্তু 1 বছর পরে পাচ্ছেন। আপনি যদি 2 বছরের জন্য করেন তাহলে 13,279 টাকা, 3 বছরের জন্য করলে 20,919 টাকা, এবং 4 বছরের জন্য 29,306 টাকা, এবং 5 বছরের জন্য 38,509 টাকা। ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 15,000, 20,000, 25,000 এবং 50,000 টাকা। যেভাবে আপনি স্কিমগুলো করতে পারবেন বা যত টাকা দিয়ে আপনি স্কিমগুলো করতে পারবেন সেই টাকাগুলো কিন্তু বাম পাশে তাদের মান্থলি ইনস্টলমেন্ট কিন্তু দেওয়া আছে। ইভেন হচ্ছে এখানে হচ্ছে যে 1 বছর পর্যন্ত যদি আপনি করেন তাহলে কতটুকু লাভ পাবেন বা আপনার আসল টাকা কত। সেকেন্ড হচ্ছে যে আপনার কত টাকা দ্বিতীয় বছর, তৃতীয় বছর এবং চতুর্থ বছর, পঞ্চম বছরে আপনি বছর অন্তে, বছর শেষ হলে বা মেয়াদ পূরণ হলে আপনি কত টাকা পাবেন সেগুলো কিন্তু এখানে বছরওয়ারি আপনি কি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কার বলতে চাচ্ছি না বা বলে আপনার কথা বেশি লম্বা করতে চাচ্ছি না, তাই আপনারা অবশ্যই নিজেরাই দেখে নিতে পারেন, অথবা এটা স্ক্রিনশট করে আপনারা রেখে দিয়ে আপনারা নিজেরাই বের করে নিতে পারেন। ওকে, পরবর্তী সময় যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এই অ্যাকাউন্টটি করতে আইএফআইসি ব্যাংকে আপনারা কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়টি একটু দেখাচ্ছি। এখানে আইএফআইসি ব্যাংকে আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন বা যারা খুলতে চান তাদের অবশ্যই ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে, ফটোকপি। আর গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিতে হবে। এখানে যে 4টি ডকুমেন্টসের কথা বলছি সেই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিতে হবে। দ্বিতীয়ত, নমিনি আপনি যাকে দিতে চাচ্ছেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন, যে 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে ফটোকপি নিয়ে যেতে হবে। আর নমিনির অবশ্যই পাসপোর্ট সাইজের 2 কপি ছবি প্রয়োজন হবে। আরেকটি বিষয় উল্লেখ্য যে এখানে জন্ম নিবন্ধন দিয়ে যারা অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন তাদের খেলতে একটু জটিলতা, সেটা হচ্ছে যে অবশ্যই জন্ম নিবন্ধনটিকে অনলাইন কিছু জন্ম সনদ হতে হবে। পাশাপাশি জন্ম নিবন্ধনটিকে আপনাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা যারা পৌরসভার মধ্যে আছেন পৌরসভার মেয়রের মাধ্যমে এটাকে সত্যায়িত করে ব্যাংকে নিয়ে যেতে হবে। তাহলে আপনি আইএফআইসি ব্যাংকে একটি আমার ভবিষ্যৎ অ্যাকাউন্টটি করতে পারবেন, যার নাম হচ্ছে আমার ভবিষ্যৎ অ্যাকাউন্ট। তো আশা করি পুরো বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং এই রেটটি কিন্তু তারা রিসেন্টলি প্রকাশ করেছে, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।